الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله سبحانه وتعالى: اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله مولانا العظيم. আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া। বাংলাদেশ ইসলামিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত বিশিষ্ট সাংবাদিক জনাব হাসানুল কাদির সাহেবের উদ্যোগে আজকের এই আলোচনা সভায় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম সাহেব সহ সকল শ্রোতা বন্ধুরা, সবাইকে আজকের এই নির্মম দিবসের হৃদয় বিদারক সেই ঐতিহাসিক মুসলিম উম্মাহর সেই নির্মম ট্র্যাজেডির তীব্র নিন্দা জানিয়ে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সেই দিনের ইতিহাস আর আজকের ইতিহাস, সেই দিনের ইতিহাসটা যেভাবে হয়েছিল, যেদিন হয়েছিল, তারপর থেকে মুসলিম জাতি এই দিন আসার পরে কিছু মানুষ উল্লাসিত হয়, আনন্দ করে, বুকা উৎসব পালন করে। আবার আমাদের মতো যারা তরুণ আছি সেই দিনের দিবসের আমরা বিরোধিতা করি। কিন্তু সেই দিনের আগেও আমাদের বিজয় ছিল, সেই দিনের পরেও আমাদের বিজয় ধারাবাহিকতা ছিল। স্পেন বিজয়ের সেই ঐতিহাসিক কাহিনীও আমরা জানি, কিভাবে মুসলমানরা স্পেন বিজয় করেছে, কিভাবে মুসলমানরা উপমহাদেশ বিজয় করেছে, কিভাবে সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে ক্রুসেড এর বিরুদ্ধে লড়াই চলেছে। প্রত্যেক সময় মুসলমানদের বিজয় ছিল এবং এই বিজয়ের ধারাবাহিকতা আজ পর্যন্ত মুসলমানরা ধরে রেখেছে। উপমহাদেশ সহ পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্রে মুসলমানরা মুসলমানদের মতোই আছে। কিন্তু সেই দিনের ইতিহাসকে আমরা ভুলে যেতে চাই, সেই দিনের ইতিহাসকে আমরা চর্চা করতে চাই না। কারণ আমাদের রয়েছে, পূর্বেও রয়েছে আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস, পরবর্তীতেও রয়েছে আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস। সেই গৌরবোজ্জ্বল ইতিহাসের প্রেরণা নিয়ে আমরা আমাদের সামনের জীবনে আমরা চলতে চাই। সেই দিনে এপ্রিল ফুলকে নিয়ে যে বা যারা এই বিতর্কিত একটা ইতিহাসকে মুসলমানদের সমাজে, যেটার অস্তিত্ব পাওয়া খুবই দুষ্কর হয়ে যায়, কোনো ঐতিহাসিকভাবে সেই ইতিহাসের তেমন কোনো যেভাবে বর্ণনা আমাদের সমাজে এসেছে সেই বর্ণনার সাথে মিল পাওয়া যায় না, কিন্তু তারপরেও সমাজে সেটা প্রচারিত এবং প্রচলিত হয়ে আসছে। আমরা এই দিবসের সকল অপসংস্কৃতি এবং মুসলিম উম্মাহর এই দুর্নাম থেকে জাতিকে বাঁচাতে চাই, আমরা নিজেরাও বাঁচতে চাই এবং পূর্ববর্তী ইতিহাস এবং পরবর্তী গৌরবোজ্জ্বল ইতিহাসকে সামনে রেখে আমরা আমাদের মতোই চলতে চাই। এই বিষয়ে সংক্ষিপ্ত কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ ইসলামিক ইউনিয়ন জিন্দাবাদ। এবং যারা এই আয়োজন কষ্ট করে এই আয়োজন করেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম।